গ্রামের বাড়ি, অনেক ঘুটঘুটে অন্ধকার। ওই যে দূরে আলো জ্বলতেছে বাড়িগুলো। অসমান কাঁচা রাস্তায় হাঁটতেছি, একদম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, কি একটা অবস্থা। আকাশে তারা দেখা যাচ্ছে। এই রাস্তার সঙ্গে এখন আমার শুধু তারা আর কিছু গাছপালা, যেগুলো ক্যামেরায় ধরতেছে না। আমার আল্লাহর দেওয়া সৃষ্টি, চোখে কিছু দেখতে পাইতেছি। আর দূরের ওই বাড়ির দেখে ধরলে একটু বৈদ্যুতিক আলো চোখে পড়ে কিছু। মানে চারিদিক থেকে না অনেক দূর দূরান্তে বাড়ি ঘরদোর দেখা যায়। মানে বাংলাদেশে এমনও গ্রাম আছে, যেটা আমার এলাকার থেকে একটু দূরে আমি হাঁটতেছি। আমাকে হেঁটে গেলে 40-45 মিনিট টাইম লাগবে। আমার এলাকায় অনেক উন্নত আছে, আমার রাস্তাঘাটগুলো দেখা যায়, পাকা রাস্তা। কি একটা অবস্থা। মানুষ ক্যারিয়ারের জন্য আর কি করা বাকি থাকে। মানুষ যে বলে যে সামনে একটা বাড়ি আছে, বাড়ির পাশ দিয়ে যাব। মানুষ যে বলে যে পড়াশোনা করে খুব সুখ, মানুষ বলে পড়াশোনা করা অনেক সুখ, এর থেকে মানে সুখে থাকতে হলে পড়াশোনা করতে হবে, এটাই বলে তো নাকি? কিন্তু আমি তো নিজেকে দিয়েই উদাহরণ পাইতেছি যে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হলে, আমি যদিও প্রতিষ্ঠিত না, প্রতিষ্ঠিত হওয়ার পথে, এর থেকে কষ্টের কি আর হতে পারে। যেমন আমি চাকরি করি, একই সাথে পড়াশোনাটা এখনো শেষ করিনি, বিএসসি করতেছি। তো প্রতি সপ্তাহে একদিন আমার অফ ডে, কিন্তু লাস্ট কবে আমি শান্তি করে ঘুমাইছি, আই ডোন্ট নো। আমি একটা বাড়ির পাশ দিয়ে যাইতেছি, অথচ ক্যামেরায় ধরাই পড়তেছে না। ক্যামেরার উপর কোন যেন একটু ঝাপসা হয়তো বা শীতের কারণে কুয়াশা পড়ছে। তো বিষয় হলো, এই যে পড়াশোনা করে আমি যে বর্তমানে চাকরি করি এবং ভার্সিটিতে যাই আসি, আমার যে কি পরিমাণ কষ্ট হয় সেটা আমি জানি। দাঁতের উপর দাঁত রেখে আমি কন্টিনিউ করতেছি। ওরে বাপরে, এই যে বর্তমানে কয়টা বাজে দেখি একটু, 1:24। 40 টাকার ভাড়া 150 টাকা দিয়ে এসে অনেক জোরাজোরি করে 50 টাকা কমায় নিছি। হ্যাঁ, টাকা পয়সার প্রচণ্ড প্রবলেম। ঢাকায় যাওয়া আসা, ভার্সিটির সেমিস্টার ফি দেওয়া, সব মিলিয়ে খুব কষ্টের দিন চাইতেছে। এই যে আমি এখন যে আসতেছি চাকরি করে, আজকে ডিউটি করছি, ভাবছিলাম 5টায় বের হবো। স্যারকেও বললাম, স্যারও সম্মতি দিল আসতে, সমস্যা নেই। কিন্তু আদৌ কি 5টায় বের হতে পাইনি। এমন সময় অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত কাজের প্রেশারের ঠেলায় দেরি হতে পারে নাই। তো আস্তে আস্তে 6টায় বের হয়েছি, ভেঙ্গে আসলাম, ডাইরেক্ট গাড়ি পাই নাই। এই যে এখানে যে নামলাম আমি, রাত বাজে 1:30, আমি হেঁটে চলছি, রাতের ডিনার এখনো হয়নি। তো সিএনজির মধ্যে বসে বসে একটা রুটি খাইছিলাম, একটু মানে তখন বাজবে হয়তো রাত 11টা। এই যে কষ্টগুলো আমি করতেছি,
অ্যাকচুয়ালি নিজের ক্যারিয়ারের জন্য। আমি যদি অটো চালক হইতাম, পড়াশোনা না করে রিক্সা চালক হইতাম, এই কষ্টগুলো হয়তো ফ্যামিলির সাথে থাকতে হইতো, পারতাম। আমি সারাটা জীবন আমার ফ্যামিলি ছাড়া কাটাইতে হবে এখন, হয়তো বা গ্যাস্ট্রিকের প্রবলেম হইতেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। এই সমস্যাগুলো আসলে কেন হয়? কারণ ঠিক মতো খাইতে পারি না। ক্যান্টিনে গেলে চোখ দিয়ে পানি পড়ে, কী খাইতেছি। আমি আসলাম এত কষ্ট করে, এত দূর থেকে এত টাকা খরচ করে, কালকে আমার অফ ডে। তাই কতদিন যে অফ ডেতে আমি রেস্ট করি না তার কোনো ঠিক নেই। ভাবলাম কালকে তো অফ ডে, কালকে ঘুম হবে বা শুয়ে থাক সারাদিন, অনেকদিন ধরে রেস্ট করি না। কালকের দিনটা মনে করে রাখছিলাম, স্মরণীয় মানে অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে অ্যাটলিস্ট কালকে রেস্ট করব। নাকি গ্রামের পুকুরগুলো দেখছেন, পানি মধ্যে মাছ ছেড়ে দিছে, ওখানে যে আলো জল দিচ্ছে, ওই ঘরে একজন শুয়ে থেকে পরও দেয় যাতে কেউ চুরি না করে মাছ। তো যাই হোক, আমি কষ্ট করে আসলাম, অন্তত ফ্যামিলির সাথে কতদিন পরে আসলাম জানেন? মোটামুটি 4-5 মাস, 4 মাস। তো এতদিন পর যে আমি আসলাম, আমি কি আমার ফ্যামিলির সাথে একটু থাকতে ভালো লাগবে না? আমার কি থাকতে ইচ্ছে করে না? না, আমি আসলাম একটা ঘুমাইবো, তো দুপুরের আগে আগে বের হয়ে আবার চলে যাবো। কিন্তু আমার তো ভাই কি দরকার ছিল এত কষ্ট করে আসার? এটাই তো প্রশ্ন নাকি? এক কারণ হচ্ছে এই সেই জায়গা, হ্যাঁ আমি বলতেছি, আমি কি কেন না এমার্জেন্সি আসলাম, কিন্তু জায়গাটা এটাই। একদিন আমি আমার ছোটো বোনের সাথে আসতেছিলাম, হঠাৎ সেই তুমুল বৃষ্টিতে, মানে যে এই বাড়ির যে মাঝখানে একটা গলি আছে, গলির মধ্যে দাঁড়িয়েছিলাম, টিনের বাড়ি। পরে ওরে বললাম যে দাঁড়িয়ে থেকে আর কি করবি, লুডো খেলি। তো লুডো খেলা শুরু করলাম, এর মধ্যে দেখি সব ভাঙ্গিয়ে চুরমার হয়ে যাচ্ছে। তো উড়ে যায়, পিছনে আর একটা পাকা বাড়ি আছে, এই পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। মনে পড়লো ছোটো বোনটার কথা। যাই হোক, রাতের বেলা নামছি, কোনো দোকানপাট খোলা পাইলাম না, ছোটো ভাই ছোটো বোনের জন্য কিছু নিতে পারলাম না। আচ্ছা, যেটাতে এত দূর, এত ইমার্জেন্সি, কয়েক ঘন্টার জন্য কেন আসলাম? আমার তো বউ নাই যে আমি বউয়ের সাথে রোমান্টিক দুইটা কথা বলার জন্য এসে আবার সকালবেলা উঠে চলে যাবো, এমনটা তো না। উঁচা নামা রাস্তা, হাঁটতেও কষ্ট হয়, গ্যাস্ট্রিকের প্রচণ্ড চাপ। যাই হোক, আমি আসলাম, আমার অরিজিনাল যে সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটটা আমি বাড়িতে রেখে গেছিলাম, কারণ সার্টিফিকেটটা আমার প্রয়োজন আছে। এই যে এবিসি ইলেকট্রিক্যাল সুপারভাইজারি লাইসেন্সের অ্যাপ্লাই করছিলাম, সরকারি তো, ওদের আবার সার্টিফিকেট লাগবে, অরিজিনালটা, ফটোকপিটা দিয়ে হয় না। আরে বাবা, অতিরিক্ত অ্যাসিডিটি, রুটি খেলে এমনি আমার একটু অ্যাসিডিটি বেশি হয়। তার মানে কি আমি ক্যারিয়ারের জন্য এগুলো করতেছি? অফিসে অনেকের মুখ কালাকালি, এত লম্বা, এত বারবার ছুটি নেই। মানে আমি আসলাম একটা রাত থেকেই রওনা দেব, তা অনেকে আমি অতিরিক্ত ছুটি নেই, মানে আর নেই, এটা মিথ্যা না, ছুটি নেই, যেহেতু আমি পড়াশোনা করি, এখন পরীক্ষা দিতে যেতে হয়। আমি অলরেডি পাকা রাস্তায় উঠছি, আমার এলাকার কাছাকাছি চলে আসছে। তো মোটামুটি ডেভেলপমেন্টের দিকে আসতেছে এলাকাগুলো, লাইট টাইট চালু হবে,
মানে একটু বর্ষা বর্ষা ভাব দেখা যাবে। এই যে টাইট গাট, এই জায়গাটা আগে কোনো আলো ছিল না, এই বাড়িঘর দর ছিল না, এখানে আসলেই ভয় লাগতো, পুরো অন্ধকার ছিল। এখানে দেখা যাচ্ছে না কেমন, কিন্তু এখানে একটা বিশাল বড় পাইক গাছ আছে, বট গাছ। এই যে এইদিকে অন্ধকার, এটা দেখলেই অনেকের গা শিউরে উঠত। এই বাজারটা সম্ভবত সর্বোচ্চ 1 বছর হলো লাগছে। তো এই ঘুটঘুটে অন্ধকারের ফিলিংসটা কেমন লাগে? আমার কিন্তু মোটেও কোনো ভয় লাগতেছে না। ছোটবেলা থেকে আমি তো জানি, আমি নিজের সাথেই গল্প করতেছি। হ্যাঁ, জাস্ট টাইম পাস, বিকজ অফ আই এম ওয়ার্কিং লনলি। তো যখন আমি অনেকদিন পরে, আমি প্রায় ভিডিওতে এটা আমি বলি, যখন আমি অনেকদিন পরে ভিডিওগুলো শুনবো বা দেখবো, তখন আমি নিজেকে অতীতে আমার কথাগুলো কেমন ছিল, আমার মুখের ভাষা, আমার এই যে হাঁটতেছি না, এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমার। ভিডিওটা কাউকে দেখানোর জন্য না, মেইনলি ইটস ফর মি। অ্যান্ড আমার অনেক পুরাতন কিছু ছবি ছিল, কিছু ভিডিও ছিল, অনেকের সাথে ছিল, সব ডিলিট হয়ে গেছে, কোনোভাবেই রক্ষা করা যায় না মেমোরিতে। দ্যাটস ওয়াই নাও I decide not phone memory or modem or computer. YouTube is best. আমার অ্যাসিডিটি অতিরিক্ত হচ্ছে। লাস্ট 2 ইয়ার্স এরকম অ্যাসিডিটি হয়নি। আমি অসুস্থ হয়েছিলাম অ্যাসিডিটির কারণে, তখন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটি চালু ছিল, তখন তো আমি ইউনিভার্সিটি বন্ধ রাখছিলাম মাঝখানে। তো শরীরটা ভালোই সুস্থ ছিল আলহামদুলিল্লাহ। এখন আবার চালু করছি 1 বছরের লাস্ট আমার। আমি যদি 1 বছর কন্টিনিউ করি, আমার বিএসসি শেষ হবে ইনশাল্লাহ। 1 বছর কীভাবে কাটাবো, গেল তো মাত্র 1.5 মাস। দেখে আমার বাড়ি খুব কাছাকাছি, গল্প সল্প আরও অনেক হবে, ফিরোজের সাথে ফিরোজের গল্প। ওকে, ঠিক আছে, সুখ দুঃখের গল্প এখানে আজকের মতো ইতি।